যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হওয়াতে আসলে জায়গাটি অন্যরকম হয়েছে। তবে হ্যাঁ, অনেক গাছগাছালি এবং সফরি বা ভিন্ন ধরনের গাছ আছে, যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক ভিউয়ার্স, দেখেন এবং এই জায়গাটা আসলে খুবই নিরিবিলি আর করাঙ্গি নদীর তীর এবং অনেকগুলা। যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা আজকে এমন একটি জায়গাতে আসছি, এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দইঞ্চা গাছ, আসলে এটা পাটের মতনই তৈরি করা হয়, পাটের মতনই ফসল ফলানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রায় অনেক সুন্দর হয়েছে, ফলনটাও অনেক সুন্দর হয়েছে আর বাম্পার ফলন হয়েছে। এবং এটা পাটের পরিবর্তে এটা ব্যবহার করা হইতেছে বর্তমানে সোনালী আঁশ বলা হয়। আর কৃষকের মুখে হাসি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর একটি বাম্পার ফলন হয়েছে, যাতে কৃষকের আশাবাদী বা আমরা সম্ভবভাবে আমরা বলতে পারি যে কৃষকের মুখে হাসি ফুটবে এবং লাভজনক হবে। তাই আমরা ভিডিওটি ধারণ করেছি। এটা বানিয়াচুঙ্গে উপজেলায়। ও তাজউদ্দিন ভাই, কি করতেছ? দইঞ্চা কাটতেছ? ও, এগুলো হারছো সকাল থেকে? সকাল থেকে খাইতেছি ভাই, এখন মেঘ বৃষ্টি আইতেছে, বর্ষা সিজন, এখন দুটো খাইতে না তুই ফাইনাল লই রে বুকি। তাজউদ্দিন তুমি এখন কিতা করতেছ? বাড়িত পুকুরের নিচে, তুমি পানির নিচে। পানির তুই ভাই, এটা কিতা করা হয় ভাই? এটা কি পাটের মতোই তৈরি হয়? পাক চিনেন? পাক, এটা পাক বলা হয়। দড়ি বানাইবো, দড়ি বানাইবো না? এটা রশি বানাইবো। এগুলা আমরা এগুলা তুললে এগুলা বিক্রি দিমু। ভাই বাড়িতে লইয়ে যাই। বাড়িতে নিয়ে যাইতেছ? নিয়ে কিতা করো ভাই? বাড়িতে নিয়ে এখন ওই পুকুরের সাইডে নিয়ে পানির তলে ভিজাই তুমি। ভিজাই তুই এটা কতদিন পরে তুলবাই? 1 মাস 1.5 মাস দিব। তারপরে এটা ফাট তুলবো পদ্ধতি দিয়ে ফাট তুলবাই না নি? আচ্ছা ঠিক আছে ভাই।